ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘির পাড় নামক একটি গ্রাম। দিনভর কনসার্টের হইচই, আলো, মাইক, তাল তবলার শব্দে ভরেছিল পুরো গ্রাম। মধ্যরাতে অনুষ্ঠান শেষ হলো। ঠিক সেই সময় 5 জন মিউজিশিয়ান বাড়ি ফেরার প্রস্তুতি নিল। তাদের মধ্যে ছিলেন জামিনুল ইসলাম প্যাডিস্ট, কিবোর্ড মাস্টার বেলাল এবং আরেক কিবোর্ডিস্ট মোতাসের হোসেন। আর তাদের 2 সহকারী ছিলেন হালিম এবং আতিকুর। রাত তখন প্রায় 1টা। ঠিক সেই সময় অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নিল, দিঘির পাড় থেকে মিরার গ্রামের মাঝামাঝি যে বিলের ভিতর দিয়ে যাওয়ার একটি ফাঁকা শুনশান রাস্তাটা আছে, ওইটাই ধরবে তারা। পথটা ছোট হলেও কিন্তু লোকজন সাধারণত সন্ধ্যার পর ওই পথে যায় না। হালিম একটু ইতস্ত বোধ করে বলছিল, এই রাস্তা দিয়ে কি যাইবেন আপনারা? শুনছি ওই বট গাছটার নিচে নাকি কিছু একটা আছে। বেলাল হেসে বলেছিল, আরে দূর, ভূত তো আমি মানি না, চল যাওয়া শুরু করি, যা হয় পরে দেখা যাবে। এরকম ভূত তো আমি কেন ভয় পাই না। বেলাল এই কথাটি শেষ করে রাস্তার 2 পাশ বিশাল বিল। পানি কালো নিস্তব্ধ, কোথাও ব্যাঙ ডাকছে না, পোকাও না, শুধু তাদের মোটরসাইকেলের শব্দ আর পায়ের হাঁটার আওয়াজ। হঠাৎ তারা সেই জায়গায় পৌঁছালো, একটা বিশাল বট গাছ। গাছটার ঢালগুলো এমন ভাবে ঝুলে আসে যেন আকাশ থেকে কালো চুল নেমে এসেছে। গাছের নিচে বাতাস অস্বাভাবিক ঠান্ডা হতে শুরু করলো। কুয়াশা ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলেছে। ঠিক তখনই ধপ করে একটি শব্দ এলো। আতিকুরের বাইক হঠাৎ বন্ধ হয়ে গেল। মোতাচ্ছির জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? আতিকুর কিছু বলতে যাবে তার আগেই সবাই শুনলো খড়খড় করে মাটির উপর যেন কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ। জামিনুর পেছনে তাকিয়ে বলল, তোরা কেউ হাঁটছিস নাকি? কেউ হাঁটছিল কেন? কিন্তু কেউ হাঁটছিল না তো পিছনে। হঠাৎ বট গাছের ডাল থেকে একটা শব্দ ভেসে এলো সবার কানে। শব্দটা হাসিও না, কান্নাও না, বোঝা যায় না। বেলালের গলা শুকিয়ে গেল। হেই, এটা কি, কিসের শব্দ? ঠিক তখনই তারা দেখলো বট গাছের নিচে একজন নারী দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, চুল মাটিতে লুকিয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না। হালিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাই ভাই, এই সময় এখানে মানুষ করেছে ছিল? তাহলে কি ওরা যা বলছিল সবই সত্যি? তাছাড়া দেখ, চারপাশটি কিরকম শুনশান, নিস্তব্ধ, আশেপাশে